কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যা দিয়েছেন এটা হচ্ছে অন্তরের রোগ প্রতিষেধক। বলেন তো কি প্রতিষেধক? অন্তরের রোগ প্রতিষেধক। আপনার অন্তর যদি নোংরা হয়ে যায়, আপনার মন যদি নোংরা হয়ে যায়, আপনার বিবেক যদি নষ্ট হয়ে যায়, পচে গলে যায়, তাহলে আপনাকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। এইটা আপনার বিরুদ্ধে যতই বলুক না কেন, ওই বিরুদ্ধের কথাগুলো আপনি পক্ষে নিয়ে নেন, মানে চরিত্রটাকে সাজান, আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো কোরআনের মুজিজা। তো মসজিদের জুমআ তো হলো সপ্তাহের 7 দিনে একদিন, 1 ঘন্টা মানুষ এসে জুমাতে বসবে। ইমাম সাহেব মানুষের যুগের চাহিদা অনুযায়ী বক্তব্য দেবে। যার যত রোগ, যত ঘা মনের ভিতরে, এই ঘাকে লক্ষ্য করে ইমাম খুতবা দিবে, আর ওই মানুষটা আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাড়িতে যাবে, নিজের দোষ ত্রুটিগুলো ঢেকে দেবে। তাই নয় কি? যে মানুষটা আসেই নামাজ শুরু হওয়ার সময়, ও শোনে কি আর বোঝে কি? বলেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু, হে নবী পড়ে শোনান, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, এই কিতাব পড়ে শোনান। আচ্ছা, আল্লাহর নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে? কোরআন আল হাকিম, কোরআন আল কারীম, কোরআনুল মুবিন, কোরআন আল হাকিম, কোরআনুল মাজিদ, এই 5টা নাম কোরআনে আসছে। আপনারা কি বলেন? কোরআন শরীফ? আচ্ছা, বললে বলতে পারেন, আপনাদের ব্যাপার। কিন্তু কোরআনে আসছে এই 5টা নাম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআনুল মুবিন, তারপরে কোরআন আল মাজিদ, আর একটা জিকির, আর একটা অর্থ আসছে কোরআনের। তো যাই হোক, বলেন। তো আল্লাহ বলছেন, হে নবী, যে কোরআন আপনার প্রতি নাজিল করা হলো, এটা আপনার উম্মতকে আপনি পড়ে শোনান। ওয়া আকিমিস সালাত, দ্বিতীয় নম্বর কথা, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা নামাজ পড়লেই একটা মানুষ ভালো হয়ে যায়। কি হয়ে যায়? নামাজ আদায় করলেই একটা মানুষ ভালো হয়ে যায়। মানুষ অন্যায় করে, নামাজ তাকে অন্যায় থেকে ফেরাবে। মানুষ মুখে নোংরা কথা বলে, এই নামাজ তাকে নোংরামি থেকে ফেরাবে। মানুষ হিংসা করে, নামাজ আদায় করলেই একজন নামাজি অন্যের উপরে আর হিংসা করবে না। এক সাহাবী একদিন আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই অমুকে যে নামাজ পড়তে আসে, তো ও তো চোর, এখনো চুরির স্বভাব আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটু ধৈর্য ধরো, খুব শিগগির তার সালাত তাকে চুরি থেকে ফিরিয়ে আনবে। এটা হলো সালাতের পাওয়ার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশালীনতা, অশ্লীলতা ইত্যাদি থেকে ফিরিয়ে রাখে, দূরে রাখে। এরপরে আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইসলামে যত ইবাদত আছে, ইবাদতের জগতে নামাজের চেয়ে বড় ইবাদত, সালাতের চেয়ে বড় ইবাদত ইসলামে দ্বিতীয়টা নাই। সালাতের চেয়ে বড় ইবাদত ইসলামে দ্বিতীয় কোনো ইবাদত নেই। হয়তো মর্যাদার দিক থেকে সিয়াম আলাদা ইবাদত, কিন্তু সালাতের চেয়ে বড় পরিসরগত ইবাদত ইসলামে আর দ্বিতীয়টা নেই। আল্লাহ তাআলা বলছেন, সালাতের ভিতরে আল্লাহকে যতটা ডাকা যায়, সালাতের মধ্য দিয়ে আল্লাহকে যতটা রাজি খুশি করা যায়, অতটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকা যায় না, আল্লাহকে রাজি খুশি করা যায় না। সম্মানিত ভাইরা, পৃথিবীর জমিনে যত আম্বিয়া ইকরাম এসেছিলেন, সব আম্বিয়াদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সকল নবীর উপরে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আমার কথাটা খেয়াল রাখবেন, আমি কিন্তু সালাত প্রতিষ্ঠার কথা বলছি। সালাত প্রতিষ্ঠা কিভাবে হয় আমি পরবর্তীতে 5 মিনিটে
এই শর্তগুলোর উপরে কথা বলবো। আলোচনা কি গিলে খাবেন না বাড়িতে ধরে যাবেন, নিয়ে যাবেন বলেন তো? যারাই আসছেন আলোচনা কিন্তু বাড়িতে নিয়ে যেতে হবে। আমি কোনো কাঁচা কথা বলার জন্য আসি নাই, খুব পাকা কথা বলছি, ধরে রাখবেন আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে সেই কথা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাত। পৃথিবীর জমিনে যত নবী আমি পাঠিয়েছিলাম, হে মানুষেরা শোনো, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, সব নবীকে আমি আদেশ দিয়েছিলাম, সব নবীকে আমি নেতা বানিয়েছিলাম যে তোমরা তোমাদের গোত্রের নেতা, তোমরা তোমাদের জাতের নেতা, তোমরা হলে ইমাম। ওয়া আওহাইনা ইলাইহিম, তাদের উপরে আমি আদেশ দিয়েছিলাম ইকামাস সালাত, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করবে। আয়াত আরো আছে, ওয়া ইতাআজ যাকাত, তোমরা যাকাত দিবে। আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া কানু লানা আবিদিন, আর সব নবী ছিল আমার ইবাদত গুজার, আমার বান্দা। তাহলে শুধু উম্মতে মুহাম্মাদিয়ার উপরে সালাত এটা নয়, বরং সালাত পূর্বের নবীদের উপরেও ছিল। প্রমাণ সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত, ২১ নম্বর সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। শুধু তাই না, আল্লাহ বলেন উযকুর ফিল কিতাবে ইসমাঈল, ইসমাঈলের কিতাব স্মরণ করো, ইসমাঈলের বিধানগুলো স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আমার ইসমাঈল ছিল সত্য ওয়াদা পূর্ণকারী, তিনি ছিলেন আমার নবী এবং রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, আর তিনি তার পরিবার পরিজনকে সালাতের আদেশ দিতেন। কে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে বলতেন তোমরা সালাত আদায় করো। শুধু তাই নয়, বিশ্ব নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা মারিয়ামের ২১ থেকে ২৩ নম্বর আয়াতে আসছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ বলছেন স্মরণ করো, যখন মরিয়ম আলাইহিস সালাম ওই সন্তান প্রসব করলেন গাছের নিচে, শুনেছেন না এই কাহিনী? নিজে সিয়াম পালন করছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। মানুষজন আসলো, মারিয়াম তোমার মা তো বেশ্যাও ছিল না, তোমার বাবাও খারাপ মানুষ ছিল না, তো বিনা বাপে সন্তান পাইলা কই? তিনি বলছে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করেছি, আজকে কথা বলা যাবে না। ইশারায় বলল ওই ছেলের সাথে কথা বলেন। বললে এটাকে পাগলে পাইছে, আরে দোলনার ছেলে কি কথা বলতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন দুটা কাজ করি, এই আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন। ১ নম্বর কাজ হলো আমি যেন সালাত কায়েম করি, আর ২ নম্বর কাজ হলো আমি যেন যাকাত দেই। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রমাণ হয়ে গেল সালাত সকলের উপরে ছিল নাকি ছিল না? ছিল না? এত বড় একটি ইবাদত। আমার ভাইরা, সালাতের গুরুত্ব ইসলামে কেমন? হযরতে আবু মুসা আশআরী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদিন আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এ আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি শোনো, ইবনে মাসউদ, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা ইবাদিহি, এই যে ৫ ওয়াক্ত নামাজ দেখছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মান আদ্দাহা লিওয়াক্তিহা, মান আহসানা ওযুআহা ওয়া আদ্দাহা লিওয়াক্তিহা, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করার পরে
নির্দিষ্ট সময়ে সালাতটা আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দেবেন। তার মানে হাদিস বলছে সালাত যারা আদায় করে রব্বুল আলামিনের সাথে তার একটি চুক্তি হয়ে যায়। চুক্তি হলো এরকম যে যখনই বিচারের ময়দানে বান্দা উঠবে, আল্লাহ নিজ কৃপায় ওই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। কোন ব্যক্তি যদি এই সালাত আদায় না করেন, আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন ব্যক্তি যদি এই সালাত আদায় না করে, লাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো বন্দোবস্ত থাকে না, আল্লাহর কোনো চুক্তি থাকে না। যদি ব্যক্তি সালাত আদায় না করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, আর ইচ্ছা করলে তাকে আযাবেও ফেলতে পারেন। কিন্তু নবী বলেছেন সালাত যারা আদায় করবে, আমি নবী বলছি কিয়ামতের ময়দানে ওই মানুষটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে জান্নাতে চলে যাবে। সালাত কত বড় ইবাদত আমার ভাইরা। হযরতে আমর বিন শুআইব তিনি একজন তাবেঈ। সুনানে আবু দাউদের ভিতরে এছাড়াও তিরমিজির ভিতরে সহিহ সনদে হাদিসখানা এসেছে। কিতাবুস সালাত বাবু ফাযাইলুস সালাতের ভিতরে হাদিস এসেছে মিশকাতুল মাসাবিতে। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের সন্তানগুলোকে সালাতের আদেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। ওই যে বাচ্চাটা, বাবা তোমার বয়স কত? 10। আমি তো মনে করছিলাম আরো কম হবে। ওর যে আরো 3 বছর যারা ছোট, এই 7 বছরের বাচ্চাটাকে একজন মুসলমান প্রতিদিন পাঞ্জেখানা মসজিদে আসবে, ওই বাচ্চাটার হাত ধরে ধরে 7 বছর বয়স থেকে এই মসজিদে নিয়ে আসবে। এরপরে রহমতের নবী বলেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যে বাচ্চাটার বয়স 7 বছর, 7 বছর থেকে নিয়ে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাও, বারবার বাচ্চাটাকে সালাতের উপরে আমল করাও, সালাত শিক্ষা দাও। এরপরে যাইতে যাইতে 3 বছরে বাচ্চাটা ফরজ ওয়াজিব সুন্নাত নফল বিতের তাসবিহ তাহলিল তাহাজ্জুদ যত নামাজ আছে, যত কাইফিয়ত আছে সব শিখে যাবে। 10 বছরে এখন আর তোমার হাত ধরে সালাতে যাবে না। তুমি যেখানেই যাও, যেই মসজিদে সালাত আদায় করো না কেন, ওই 10 বছর বয়সে তোমার বাড়িতে এনশিওর করতে হবে যে তোমার ছেলেটা, তোমার মেয়েটা এখন নিয়মিত মসজিদে যায় কিংবা বাড়িতে সালাত আদায় করে। যদি না করে, ওয়াজরিবুহুম আলাইহা, তাকে প্রহার করে, তাকে মেরো মারো। ওয়া ফাররিকু বাইনাহুম বিল মাযাজি, এবং তার সাথে আর এক বিছানায় থেকো না। 10 বছর বয়স হলে বাচ্চাটাকে তোমার বিছানা থেকে পৃথক করে দাও। হুকুম কার? আল্লাহ নবীর হুকুম, নবীর আদেশ। আর আমাদের সমাজে ছেলে বড় হয় মাত্র 20 বছর বয়সে। কয় বছর বয়সে বড় হয়? 20 বছর বয়সে বড় হয়। তাও মায়ে আবার আসলের তরে লুকাইয়া খাওয়ায়। ছেলে বাইরে আবার বড় বড় অ্যান্ড্রয়েড ফোন চালায়, বাইরে সিগারেট খায়, বাবার পকেটের টাকা চুরি করে সিনেমা দেখতে যায়, শাপলা হলে যায় না নাই? ওই ছেলেকে আবার মা আদর করে। আপনাদের তো মহিলা আসে না মসজিদে, তাই না? আসা দরকার। বলে ছেলে এখনো ছোট, 16 বছর বয়স, ছেলে পরীক্ষা দেবে, তাই সিয়াম পালন করায় না। ওই পরীক্ষা সামনে, পরীক্ষা খারাপ হবে। নামাজের ধারই তো ধারে না, অথচ রহমতের নবী বিশ্ব নবী বলছেন 7 বছর বয়সে ছেলেটাকে নামাজের আদেশ করো। যদি 10 বছর বয়স পর্যন্ত সালাত শিক্ষা না করে, তাকে প্রহার করো। প্রহার মানে বোঝেন, ডান, মাইর, মারো। সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াসতামির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে সালাতের জন্য আদেশ দাও, নিজেরাও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক। বলেন, আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ কোথায় আছে ভাই? আল্লাহ কোথায়? আপনার সাথে না আসমানে?
শুধু আসমানে নয়, বরং আরশের উপরে আসীন নয়, বরং সমুন্নত। তিনি কিভাবে আছেন তিনি জানেন। কোরআনে 6 জায়গায় আসছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। কোরআনে 6 জায়গায় আসছে। কোন ব্যক্তি যদি বলে যত আল্লাহ তত আল্লাহ, ওটা জাজল্যমান একটা কাফের, বেঈমান ছাড়া আর কিছু নয়। যত কাল্লা তত আল্লাহ, এই কথা যদি কেউ বলে ওর আকীদা নষ্ট, ওর ঈমান নষ্ট। ওকে তওবা করে আবার কোরআনে হাকিমের এই 6টা আয়াতের উপরে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমি যা বলছি এক বাক্যে আমার দিকে তাকাবেন, কেউ কথা বলবেন না। যারা আসছে তাদেরকে জায়গা দেন, ইশারায় কথা বলেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। সম্মানিত ভাই, তো এতক্ষণ পর্যন্ত আমি সালাত আদায় করতে হবে, এটা ফরজ কার বলেন তো? শুধু যেন তেন ফরজ নয়। আমাদের নবী মিরাজে গেছিলেন, জানেন আপনারা? আরশে আজিমে নিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে নিয়ে আল্লাহ একটা হাদিয়া দিয়েছেন আল্লাহর নবীকে। সেই হাদিয়াটার নাম হলো সালাত। কি নাম? সালাত। পৃথিবীর জমিনে ওহী করে ফেরেশতার মাধ্যমে পাঠান নাই, গুরুত্ব কমে যাবে হয়তো। কোরআনের অন্য কোন বিধানের মাধ্যমে স্বাভাবিক গতিতে পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিম, সহিহ বুখারী, এছাড়াও মিশকাতুল মাসাবি, বাবুল ইসরা ওয়াল মিরাজের ভিতরে যে হাদিসগুলো দেখেছি আমি, বিশাল বিশাল লম্বা লম্বা হাদিস। 50 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদিয়ার উপরে। মুসা আলাইহিস সালাম বারবার বলে যে ইন্না উম্মাতিকা লান তাস্তাতি আই ইউসাল্লি 50 রাকা 50 ওয়াক্তান, যে তোমার উম্মত হবে দুর্বল, জয়ীব, তারা প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ইরজিলা রাব্বিকা ফাসআল আন ইউখাফফিফ আলাইকা, তুমি তোমার রবের কাছে যাও, সালাত যেন কমিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। 5 ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ বলছেন নবী দিলাম 50 ওয়াক্ত, মাকতুবুন ফি কিতাবি 50, এটা 50 ওয়াক্তই আমার কিতাবে লেখা থাকবে। কিন্তু কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহর রহম করে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। ভাই, সালাত কি ছোট ইবাদত? সারা জীবন শুনেছেন সালাত প্রতিষ্ঠা করতে হয়, হয় না? সালাত প্রতিষ্ঠা কেমনে হয়? আপনাদের সময়ই তো কম। আমি 25 পর্যন্ত যদি কথা বলি সমস্যা হবে ভাই? 25 পর্যন্ত বলি, শোনেন, আর 12 মিনিট আছে। সালাত প্রতিষ্ঠা যদি করতে হয় 3টা শর্ত মেনটেন করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? এই যারা আসছেন মসজিদের পিছনে এখন অনেক জায়গা আছে, ওই হতভাগারা এখন মসজিদ চেনে নাই। 3 শর্তে সালাত প্রতিষ্ঠা হয়। বলেন কয় শর্তে? আরো জোরে কোন কয় শর্তে? মুখস্থ করে বাড়িতে যাবেন, এই 3 শর্ত ছাড়া সালাত হবে। তারপরে কোন কোন ফাঁকে হবে সেটা আমি বলবো। 1 নম্বর, ইয়কিমুস সালাসাতা আলা সালাসাতি আশরাতিন, সালাত প্রতিষ্ঠা করতে হবে 3টা শর্ত মেইনটেইন করে। 1 নম্বর শর্ত, as-সালাতু তাকুনু লিওয়াক্তিহা, সালাত হবে অবশ্যই সময় মতো। কি মতো বলেন তো? সময় মতো। আমি যতটুকু শুনছি আপনারা আজকে জুমার নামাজ পড়বেন 40-এর ওই দিক গিয়া, তাই না? সম্মানিত ভাইরা, 30-এর পরে জুমার নামাজ হবে। আচ্ছা শোনেন, আগে কথা শোনেন আপনারা। এরপরে অনেকগুলো ব্যাপার আছে। হযরতে আবু সাঈদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী মুসলিমে হাদিস আসছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি খায়র ইয়া রাসূলুল্লাহ, অথবা আইয়ুল ইসলামি খায়র, আল্লাহর নবী বলেন ইসলামে কোন স্বভাবটা সবচেয়ে উত্তম? আল্লাহর নবী বলছেন আস-সালাতু লিওয়াক্তিহা, ইসলামে সবচেয়ে উত্তম স্বভাব হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি করা বলেন তো? ওয়াক্ত মতো সালাত আদায় করা। এরপরে আরো 2টা কথা বলছেন, হাদিস লম্বা, আমি যাচ্ছি না সেদিক। তাহলে আল্লাহর নবী প্রথম কথাটা বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, প্রথম নম্বর সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে। এছাড়াও সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত আমি বান্দার উপরে লিখে দিয়েছি নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস তিরমিজি, আবু দাউদ, বাজ্জার এবং হাকিমের ভিতরে আসছে সহিহ সনদে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুকবালু সালাতুহুম আও ফি রিওয়ায়াতিন উখরা সালাসাতুন লা ইয়ারফাউ হানাজিরাহুম আলা রুউসিহিম। তিন ব্যক্তি এমন আছে যাদের কোনো ভালো আমল, অথবা এই রিওয়ায়াতে আছে তিন ব্যক্তি এমন আছে যাদের সালাতগুলো আল্লাহর দরবারে কবুল করা হয় না। কয় ব্যক্তি বলেন তো? তিন ব্যক্তি। তিন ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল করা হয় না। এক নম্বর হলো ইমামুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন। ওই ইমামের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না যে ইমামের পিছনে তার মুসাল্লি নাখোশ থাকে। তবে হক কথা বলার পরে যদি মুসাল্লি নাখোশ হয়, ওই ইমাম এটার মধ্যে পড়ে না। হক কথা বলে যদি মুসাল্লি নাখোশ হয়, সালাতে গলত ওই মুসাল্লির, ইমামের নয়। তবে ইমাম যদি কোরআন হাদিস ঢেকে রাখে আর ওইটা যদি মুসাল্লি বুঝতে পারে, তখন যদি নাকশ হয়, তখন ইমামের সালাতে সমস্যা। এটা একটি ব্যাপার। আর দ্বিতীয় নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন আতাস সালাতা দিবারান। ওই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হয় না যে ব্যক্তি সালাতে দেরি করে আসে। ওয়া দিবারান মা'নাহা আইয়াতিহা বাদা তুফুতিহা। সালাতের নির্দিষ্ট ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে যারা সালাত আদায় করে, ওর সালাত কন্টিনিউ ওইভাবে আবাদ করলে আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন পুরুষদের স্বভাব এরকম। ওই যে দোলাতে গেছে, দোলা বোঝেন তো, খেপ পাতারে গেছে, ও জোহরের আজান শুনলো, আসরের আগে আগে ঘাসের বস্তা পিঠে করে নিয়ে বাড়িতে আসলো, কোন মতে গোসল করে এক ওযুতে জোহর এবং আসর মেরে দিল। আছে না নাই? আমি যদি এখানে হাত তুলতে বলি, দুই একটা মানুষ বের হবে, আমি জানি। মহিলাদের স্বভাব এটা আরো বেশি। কাজ করতে আছে, ওর হাতের কাজ শেষে হয় না, সালাতের 12 বেজে গেল। কন্টিনিউ যদি কোনো ব্যক্তি এইভাবে সালাত আদায় করে, হাদিসগুলো বলছে ওই ব্যক্তিগুলোর সালাতগুলো আল্লাহর কাছে কবুল হবে। আচ্ছা ভাই, এত কষ্ট করে ওযু করে পাক পবিত্র হয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করা, তারপরেও যদি একটু সময় সংকীর্ণতার অভাবে সালাতগুলো নষ্ট হয়, আমরা কি সেই কাজ করতে রাজি আছি? তাহলে প্রথম নম্বর সালাত প্রতিষ্ঠার শর্ত। আরো অনেক হাদিস আছে, আমি বলছি যেহেতু একটা সময় শেষ করব। প্রথম নম্বর সালাত আদায়ের শর্ত হলো সালাত অবশ্যই কি কোন সময় হতে হবে? ওয়াক্ত মতো হতে হবে, নির্দিষ্ট সময়ে হতে হবে। এবার আসেন দ্বিতীয় নম্বর শর্ত, তাকুনু সালাতাকা ফিল জামাআহ। আপনার সালাত অবশ্যই জামাতে হতে হবে। কোথায় হতে হবে? জামাতে হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, ওয়ারকাউ মানে সালাত আদায় করো, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। রুকুকারী মানে মসজিদে এসে অসংখ্য মানুষ রুকু করে, তাই না? জামাআত, তার মানে এই আয়াতের দাবি হলো তোমরা জামাতে সালাত আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জামাতে সালাত আদায় করলে নগদ 2টা লাভ। কয়টা লাভ? নগদ 2টা লাভ। জামাতে সালাত আদায় করলে নগদ 2টা লাভ, এক্ষুনি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ফিল জামাআতি মা তাকবীরাতিল উলা 40 ইয়াওমান। কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে 40 দিন সালাত আদায় করে, মানে জামাতে সালাত আদায় করে, কুতিবা লাহু বারাআতানে, ওই ব্যক্তিটাকে 2টা জায়গা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। 1 নম্বর বারাআতুম মিনান নিফাক, ব্যক্তিটাকে নেফাকি থেকে মুক্তি দেওয়া হয়, মানে ওই ব্যক্তিটাকে আর মুনাফিক বলা চলে না। 2 বারাআতুম মিনান নার, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। বলেন তো ভাই, যদি আলোচনা বুঝে থাকেন, জামাতে সালাত আদায় করলে লাভ কয়টা? 1, মুনাফিকি মনের ভিতরে থাকবে। 2, জাহান্নামে যাওয়া লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? মসজিদ ধুধু করে পড়ে থাকে, মানুষকে জামাতে খুঁজে পাওয়া যায়। আপনার এলাকায় যেই সময় জামাত হোক, হ্যাঁ সময়ের সচেতনতার ব্যাপার আছে, তবে এলাকার একটা ইজমা আছে, আপনি ওই সময় আগে আসেন, মসজিদে আসেন, সালাত আদায় করেন জামাতের সাথে। হযরতে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আমা। আল্লাহর নবীর কাছে এক অন্ধ ব্যক্তি আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লি কাঈদুন ইউকাদুনি ফিল মসজিদ।
আমার মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নাই, আমি তো অন্ধ। তো আল্লাহ নবী আমাকে কি বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেয়া যায় না? আল্লাহ নবী বললেন তুমি তো অন্ধ, ঠিক আছে যাও বাড়িতে নামাজ ফারাখাসালাহু, তিনি অনুমতি দিলেন যে যাও তুমি বাড়িতে সালাত আদায় করো। যখন যাচ্ছে ফালাম্মা ওয়াল্লা দা ইয়া ফুলান কাইফ, হে ব্যক্তি দাঁড়াও, হাল তাসমাউন নিদা লিস-সালাত, তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলল নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআজিব, তাহলে বাড়ি থেকে যেমনি হয় তেমনি মসজিদে এসে সালাত আদায় করো, মানে যে উপায়ে হয় ওই উপায়ে মসজিদে এসে সালাত আদায়। আচ্ছা বলেন আমাদের চক্ষু আছে না নাই? আছে। আমরা কি স্বাধীন নাকি পরাধীন? তারপরেও চুক্তি করে বাড়িতে সালাত আদায় করি, মসজিদে আসি না। ওই হাদিস উম্মে মাকতুমের ব্যাপারে, উম্মে মাকতুম জন্মান্ধ, মসজিদে আসার জন্য পরে দেখা গেল বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি টেনে দিলেন, ওই দড়ি ধরে ধরে নামাজের অনেক পূর্বে মসজিদে আসার জন্য বের হন, আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে, অন্ধ মানুষ দেখেন না ওইভাবেই মসজিদে আসেন, তবুও রাসূলের পিছনে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন। আর আপনি আমি কোন শর্তে বাড়িতে সালাত আদায় করি? আমি ফরজ সালাতের কথা বলছি, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানাইও না। ইজআল মিন সালাতিকুম, তোমরা তোমাদের লিবুয়ুতিকুম, তোমরা তোমাদের সালাতের একটা অংশ তোমাদের ঘরের জন্য রেখে দাও। আল্লাহর নবী মসজিদে ফরজ সালাত আদায় করেছেন এবং বাড়িতে যত নফল সুন্নাত এগুলো আদায় করেছেন। বাড়িতেও আদায় করতে হবে, মসজিদেও আদায় করতে হবে। আমার ভাইরা যদি বুঝে থাকেন, এটা হলো সালাত আদায়ের দ্বিতীয় শর্ত। সালাত প্রতিষ্ঠা করার দ্বিতীয় শর্ত সেটা হলো জামাতে সালাত আদায় করতে। আমি একটা ভ্রান্তি নিরসন করি। এক, যদি কোনো ব্যক্তি বছরে একদিন বা মাসে একদিন ওয়াক্ত মতো 1 ওয়াক্ত সালাত আদায় করতে না পারে, অন্য ওয়াক্তে আদায় করে বা ওয়াক্ত চলে যাওয়ার পরে আদায় করে, তবুও ব্যক্তিটির সালাত হয়ে যাবে ওই দিন। হবে এইভাবে যে নির্দিষ্ট সালাত ওয়াক্তে সালাত আদায় করলে যে ফরজ, এই ফরজিয়াতটা সে অন্য সময় আদায় করেছে, সালাত ত্যাগ না করার যে গুনাহ এটা তার কেটে যাবে। কথা কি বুঝেন? জামাতে একদিন সালাত আদায় করতে না পারে, একেবারে ঘরে নিজে নিজে ফরজ সালাত আদায় করেছে, তাহলে জামাতে আসলে 27 গুণ সওয়াব হয়। এই 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবে। বাড়িতে একা একা তাসবিহ তাহলিলের জন্য সালাতের নির্দিষ্ট যে সওয়াব সেটা হয়ে যাবে। তবে বরাবরই সালাত ত্যাগ করা না জামাত ত্যাগ করা এটা কোনো মুসলমানের জন্য সমীচীন নয়। এই দুটো পেয়ে গেলেন। এবার তাকুনু সালাতাকা বিইতিবারি কাইফিয়াতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সালাত অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কাইফিয়াত বা সুন্নতি পদ্ধতি অনুযায়ী হতে হবে। এটা অনুযায়ী হতে হবে। সম্মানিত ভাইরা, সালাত অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ওইভাবে সালাত আদায় করো। আল্লাহ নবী কেমনে সালাত আদায় করতেন এটা বলতে গেলে এরকম 5-6 খুতবা লাগবে। আমি কিছু জায়গা আপনাদেরকে ধরিয়ে দেই। আল্লাহ নবী সালাতে দাঁড়ানোর সময় বলছেন আকিমু সুফুফাকুম ফাইন্নী আরা মিন জাহরি, হে আমার সাহাবীরা তোমরা তোমাদের লাইনগুলো কাতারগুলো সোজা করো, কেননা আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। সুবহানাল্লাহ বলেন না? এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, তিনি পিছন থেকেও দেখতেন। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবু তাসওয়াতিস সুফুফ ফিস সালাত, সালাতে কাতার সোজাকরণ এই মর্মে ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাহুল্লাহ একটা বাব এনেছেন। এই বাবে 3টা পরিচ্ছেদ আছে, ফসলুল আউয়াল, ফসলুস সানি, ফসলুস সালিস। 3টা পরিচ্ছেদে প্রায় 50টির মতো হাদিস এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এই 50টি হাদিসে কাতার সোজাকরণের ব্যাপারে কথা বলা আছে। কাতার সোজা মানে কি? সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। 1 ওয়াহাজু বাইনা মানাকিবিকুম ওয়াল আকদাম, তোমরা তোমাদের পায়ের সাথে পা লাগাও, কাঁধের সাথে কাঁধ লাগাও। বানিয়ে বলছি ভাই, বানিয়ে বলছি। দেখেন তো, আমি তো রেফারেন্স দিয়েছি মিশকাতুল মাসাবি। দাখিল পাশ ভুড়ি ভুড়ি আলিম পাশ বাচ্চাদের হাতে এই মিশকাতুল মাসাবি কিতাবুস সালাতের 850 হাদিসের কিতাব আছে।
দেখেন তো বাড়ি থেকে পান কিনা। আল্লাহ নবী বলছেন ওয়াহাজু বাইনা মানাকিবিকুম আল আকদাম, তোমরা তোমাদের পায়ের সাথে পা লাগাও। সহিহুল বুখারী একটা হাদিস বাবে আসছে, বাবু তাসবিয়াতাল ইলজাক বিল ইলজাক। আল্লাহর নবীর সাহাবীগণ পায়ের এইটার সাথে গিরার সাথে এটার সাথে আরেকজনের গিরা বা এটা লাগিয়ে দিতেন, এই নামে একটা বাবে আসছে সহিহুল বুখারীর ভিতরে। অথচ করোনা এসে আমাদেরকে ডিভাইড করে দিল। এখনো এক হাত একটা কর, চার আঙ্গুল ফাঁক ফাঁক হয়ে মানুষ দাঁড়ায় না। করোনা তখনও ছিল না, এখনো নাই। কথা বুঝতে পেরেছেন? ওটা ছিল নিতান্তই একটি ধোঁকা। তার কারণ ইসলাম কোন আদওয়া তিয়ারাতে বিশ্বাস করে না, সোয়াসেরও ইসলাম বিশ্বাস করে না। অশুভ লক্ষণ শুভ লক্ষণ এই লক্ষণ ইসলাম বিশ্বাস করে না। সম্মানিত ভাইরা, তাহলে এটা একটা পদ্ধতি। এখন আল্লাহ নবী শেষে বলছেন ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। কাতার সোজা করা হলো সালাত পূর্ণতার একটি অংশ। তার মানে কাতার যারা সোজা করে না, কাদের সাথে কাঁধ লাগায় না, পায়ের সাথে পা লাগায় না, আপাত দৃষ্টি হাদিস বলছে ওর নামাজ পূর্ণ হয়। ভাই বিপরীত এটা হবে না নাকি? সম্মানিত ভাইরা, কথা বলবেন না, শোনেন আমি শেষ করছি। তাহলে এরকম অনেকগুলো বিষয় আছে সালাতে, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। সালাতের ইকামত যখন হয়ে যাবে, ইমাম মুসাল্লির দিকে মুখ করে এইভাবে দাঁড়িয়ে এই কথা বলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু লাঠি হাতে নিয়েছেন, যাদের পায়ের সাথে পা লাগে না ওর গিরায় মারতেন, এই পা লাগাও। আর আপনি আমি কত বড় ছবি হয়েছি, পায়ের সাথে পা লাগালে নাকি মান সম্মান চলে যায়, আছে না নাই? সম্মানিত ভাইরা, মান সম্মান মসজিদে দেখা কাজ নেই, এখানে সুন্নত পালন করাটাই বড় কথা। তার কারণ ফালা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ওয়া লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শোনো নবী, যারা চূড়ান্তভাবে আপনার কথাগুলোকে তাদের জীবনের জন্য গ্রহণ করতে পারবে না, ও কখনো ঈমানদার হইতেও পারবে না। ও ঈমানদারই না। আল্লাহ নবী বলছেন তুমি কাতার সোজা করো। একটা মাত্র উদাহরণ দিলাম, আরো সালাত আদায়ের জন্য অনেকগুলো সুন্নতি পদ্ধতি আছে। শোনেন, উপরের দুই শর্তে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতে না পারে, তবুও তার সালাত বাড়িতে একা আদায় করলেও হবে। যদি জামাতে আদায় না করেন, মাঝে মধ্যে বাড়িতে আদায় করেন তবু হবে। এক ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে ছুটে গেছে, অন্য ওয়াক্তে আদায় করছেন, কাজা করছেন, তখনও তার সালাত আদায় করার যে না করার যে গুনাহ সেটা কেটে যাবে, তার মানে সালাতটা হয়ে যাবে। কিন্তু ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেইনটেইন করে, সালাত আদায় না করে, ফাসালাতুহু ফাসিদা, ওই ব্যক্তির সালাত হবে, জামাতে আদায় করলে হবে না, একাই আদায় করলে হবে না, ওয়াক্তে আদায় করলে হবে না, অন্য ওয়াক্তেও যদি আদায় করে তবুও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত